জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনে মানবতার জন্য, মানব জাতির জন্য সকল উদাহরণ, সকল উপমা, সকল দৃষ্টান্ত পেশ করে দিয়েছেন। মানব জীবনে এমন কোনো দিক নেই, এমন কোনো অঙ্গন নেই যে অঙ্গন কোরআন আলোকপাত করে না। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন দেয় না। এমন কোনো জ্ঞান নেই যে জ্ঞানের ইঙ্গিত কোরআনের মধ্যে নাই। আমরা যদি কোরআনের পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে জ্ঞান খুঁজতে চাই, তাহলে হাজারো লক্ষ কোটি জ্ঞান এই কোরআনের মধ্যে লুকিয়ে আছে বলে আমরা দেখতে পাবো। আর এই কারণে বিস্মিত হয়েছেন এই কোরআনের কাছে এসে জগৎ বিখ্যাত লোকেরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে মুসআব ইবনে উমাইর এবং আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এবং এই যুগের গ্যারি মিলাররা সহ অসংখ্য লোক, মরিস বুখাইলি সহ অসংখ্য বিজ্ঞানী এবং সাহিত্যিক, তারা কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করেছেন। কোরআনের কাছ থেকে তারা জ্ঞান অর্জনের জন্য নিজেকে সমর্পিত করেছেন, বিলিয়ে দিয়েছেন কোরআনের কাছে। প্রিয় দর্শক, যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন, সেটাকে কেবল আমরা তেলাওয়াতের গ্রন্থে রূপান্তরিত করেছি। যেটি আমাদের জন্য বিধানের গ্রন্থ হিসেবে নাজিল করেছেন, সেটিকে আমরা তাবিজের গ্রন্থ বানিয়েছি। যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিতদের জন্য নাজিল করেছেন, সেটিকে আমরা কেবলমাত্র মৃতদের জন্য নিবেদিত করে রেখেছি। কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমরা যেন বুঝি এবং কোরআনের আলোকে আমাদের জীবন গড়ি। কিন্তু আমরা কোরআনকে আমাদের টেক্সট বুক বানাইনি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান অনুষঙ্গ হিসেবে আমরা কোরআনকে গ্রহণ করিনি। অথচ সাহাবায়ে কেরাম, তাদের একটি সিলেবাস ছিল, তা ছিল কোরআন। তারা কোরআন পড়তেন, কোরআনের সমাজ তারা বিনির্মাণ করেছেন, গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন। এবং এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীদের পর সর্বশ্রেষ্ঠ জেনারেশন হয়েছেন তারাই, যারা কোরআনের জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত একদল লোক আছে যারা মানুষ, কিন্তু এরা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরামরা বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। তারা হচ্ছে কোরআনের ধারক এবং বাহক, যারা কোরআনকে বুঝে নিজের জীবনে, নিজের সমাজে সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিশেষ পরিবারভুক্ত। আর সেই পরিবারভুক্ত বিশেষ জনদেরকে নিয়ে, বিশিষ্ট জনদেরকে নিয়ে আমাদের এই আয়োজন দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আজ দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ পর্ব। এরপরে আমরা চলে যাব সুপার এলিটিস্ট, অর্থাৎ আরও গুরুত্বপূর্ণ রাউন্ডে। এই দ্বিতীয় রাউন্ডের ফলাফল আজকে ঘোষণা হবে। আজকের প্রতিযোগীদের নিয়মিত পারফরমেন্সের পর আমরা পেয়ে যাব দ্বিতীয় রাউন্ড শেষে 15 জন প্রতিযোগীকে। আজকের পর্বে যারা পারফর্ম করবে, তারা কোরআনের কোন নলেজ আমাদের সাথে শেয়ার করবে সেটি জানার পাশাপাশি আমরা জানবো কারা যাচ্ছে নেক্সট রাউন্ডে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পর্ব, অত্যন্ত টান টান উত্তেজনা থাকবে এবং থাকবে টেনশন। প্রিয় দর্শক, চলুন শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের প্রথম প্রতিযোগী, যাকে স্টেজে কোরআনিক জিনিয়াসের হট সিটে আপনার সামনে আহ্বান জানাবো, তিনি পিরোজপুর থেকে আগত ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র জিনিয়াস তানভীর রহমান। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তানভীর রহমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। চলুন আমরা আজকের পর্ব শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। তানভীর, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে যাওয়ার জন্য আজকে এই জিনিয়াস সিটে আপনি বসে আছেন। টেনশন লাগছে বেশি? জি না, টেনশন আল্লাহ ভরসা। লাগে না? হ্যাঁ, আল্লাহ ভরসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই তাওয়াক্কুল ইনশাআল্লাহ। আপনার যখন টেনশন লাগে তখন কি আপনি কোরআন পড়েন? জি, যখন আমি টেনশনগ্রস্ত হই বা বিব্রত বোধ করি, তখন আমি কোরআনের কাছে আসি, যেন আমি মনে একটু সান্ত্বনা পাই, যেন আমি একটা পথ খুঁজে পাই, যেন আমি একটা সমাধান খুঁজে পাই। আলহামদুলিল্লাহ, আসলে তো কোরআনের মধ্যে সেই প্রশান্তি আছে, তাই না? অবশ্যই আছে।
আপনি জানেন যে কোরআন যখন কোনো একটি সমাবেশে অথবা কোনো একটি আয়োজনে তেলাওয়াত হয় তখন সেখানে 4টি ঘটনা ঘটে। জি এটা সেখানে কি নাজালাত আলাইহিমুস সাকিনা, সেখানে সাকিনা প্রশান্তি নাজিল হয়, জি, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই না? ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টন করে রাখে, হ্যাঁ। ঘিরে রাখে, এবং জি। ফেরেশতারা তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখে, এবং ফাইনালি ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করেন ফেরেশতাদের সাথে। লুক এট মাই সার্ভেন্টস, এদের দিকে তাকাও। আল্লাহ তাআলা ফাইনাল্লাহু ইউবাহি বিকুমাল মালাইকা, আল্লাহ তাআলা তখন এই ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহর ফেরেশতাদের সাথে কাছে আলোচনা যারা একেবারে নিকটবর্তী তাদের সাথে গর্ব করেন। দেখো একটু লুক এট দেম, দেখো এদের কথাই তোমরা বলছিলা যে কেন বানাচ্ছি তাদেরকে, এই উদ্দেশ্যে বানাচ্ছি। এরকম একটা আয়োজনে আমরা আছি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনি খুবই সিরিয়াস একটি প্রশ্ন এবং প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছেন, তাই না? জি কারণ এরপরেই কিন্তু 3rd রাউন্ড। হ্যাঁ তো আশা করছি ইনশাআল্লাহ আজকে আপনি খুবই মজবুত প্রস্তুতি নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক বাড়িয়ে দিন। আমরা তাহলে প্রশ্ন উত্তরে চলে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 5টি সেগমেন্টে প্রশ্ন করব। জি প্রথম সেগমেন্ট থাকবে কোরআন অ্যান্ড সায়েন্স, দ্বিতীয় সেগমেন্ট থাকবে কোরআন অ্যান্ড সোসাইটি, তৃতীয় সেগমেন্ট থাকবে কোরআন অ্যান্ড সিরা, চতুর্থ সেগমেন্ট কোরআন এবং আইন কানুন, ফাইনালি র্যাপিড সেকশন। তাহলে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্টে আমরা বিজ্ঞান নিয়ে 2টো প্রশ্ন করব। চলুন প্রথম প্রশ্নটি দেখি। সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের অবস্থা বর্ণনা করতে গিয়ে একটি মেডিকেল সত্য ফুটে উঠেছে। ছেলে ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম এর চোখ সাদা হয়ে গিয়েছিল। এটি চিকিৎসা বিজ্ঞানের কোন অবস্থার সাথে মিলে যায়? আল্লাহ তাআলা বলেছেন চোখ সাদা হয়ে গেছে, আল্লাহ কিন্তু বলেননি অন্ধ হয়ে গেছে। ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, তাই না? জি মানে প্রচন্ড দুশ্চিন্তায় টেনশনে তার চোখ সাদা হয়ে গেছে। চলুন এর অপশনগুলো দেখে নেই। ক রাতকানা রোগ হয়ে যাওয়া, খ চোখ লাল হয়ে যাওয়া, গ চোখের পানি শুকিয়ে যাওয়া, এবং ঘ চোখের কর্নিয়া ঘোলা হয়ে যাওয়া। চিকিৎসা বিজ্ঞানে এগুলো সবগুলোই সায়েন্টিফিক্যালি প্রুভড, কিন্তু আল্লাহ তাআলা যেই সিচুয়েশনের কথা বলেছেন সেটি চিকিৎসা বিজ্ঞানের কোন অপশনের সাথে যায়? জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন গ, চোখের পানি শুকিয়ে যাওয়া। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম অত্যাধিক পরিমাণ কাঁদতেছিলেন। এই এত পরিমাণ কান্না করেছেন যে তার চোখের পানি শুকিয়ে গিয়েছিল এবং তার চোখ অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, এবং ইয়াবাদ্দাত মানে হচ্ছে সাদা হয়ে গিয়েছিল এই কারণে। তো আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি চোখের পানি শুকিয়ে যাওয়া। আপনি বলছেন অপশন হিসেবে চোখের পানি শুকিয়ে যাওয়া। চোখের পানি শুকিয়ে গেলে চোখ দিয়ে আর দেখতে পারবে না, তখন চোখের মধ্যে জ্বালা পোড়া তৈরি হবে, এরকম একটা ব্যাপার আছে। আমরা অপশনটি ফ্রিজ করছি। আমাদের সিস্টেম বলছে উত্তরটি হওয়ার কথা ছিল ঘ। কারণ যখন মানুষের চোখে ছানি পড়ে, যেটিকে আমরা বলি, এটি পড়লে সেখানে মূলত কর্নিয়া পরবর্তীতে চেঞ্জ করতে হয়, সেটি মূলত ড্যামেজড হয়ে যায়। মূলত সেই কাজটি হয়েছে, কাঁদতে কাঁদতে চোখে ছানি পড়ে গেছে, আর মানে যেটাকে গ্লোকোমা বলে মূলত মেডিকেল সায়েন্সে, সেটা হয়ে গিয়েছিল এবং তিনি পরবর্তীতে দেখতে পেলেন না। কিন্তু তিনি দেখতে পেলেন যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটি তার সামনে তুলে ধরা হলো। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মহাকাশচারীরা যখন বায়ুমণ্ডল অতিক্রম করে মহাকাশে পৌঁছান তখন দিনের বেলাতেও সেখানে ঘুটঘুটে অন্ধকার দেখা যায়। আল্লাহ তাআলা বলেছেন আকাশের দরজা খুলে দিলে, তাদের আরোহণ করতে দিলেও তারা বলবে আমাদের দৃষ্টি মোহাচ্ছন্ন হয়ে পড়েছে। প্রশ্ন হলো তারা কেন এমন বলবে? অপশনস: ক অভিকর্ষহীনতায় বিভ্রান্ত হওয়ার কারণে, মানে গ্র্যাভিটেশন, যেটা গ্র্যাভিটেশনে এদিকে টানছে তাদেরকে, ওইদিকে টানছে, মাধ্যাকর্ষণ শক্তি যেটা আমরা বলি, এই কারণে। খ অতি আগ্রহে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার কারণে। গ
ফেরেশতা দেখে আতঙ্কিত হওয়ার কারণে। ঘ, হঠাৎ গভীর অন্ধকার দেখে দৃষ্টি বন্ধ মনে হবে। বিজ্ঞানের একটি সূত্রের সাথে এটি মিলে যায়। আমরা সূত্রটি বলবো, কিন্তু আপনি আগে অপশন চুজ করেন। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন ক, অভিকর্ষণহীনতায় বিভ্রান্ত হওয়ার কারণে। আপনি বলছেন অভিকর্ষহীনতায় বিভ্রান্ত হওয়ার কারণে। যদি তা হয়ে থাকে তাহলে কিন্তু এখনই কিয়ামত হয়ে যাবে, কারণ একটি তো আরেকটাকে টেনে নিয়ে যাবে। একটা ব্যালেন্স আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। একটা ব্যালেন্স আছে, কোনোটাই কিন্তু কোনোটাকে টেনে নিতে পারবে না, সম্ভব না। তাহলে অপশন হবে খ, অতি আগ্রহে কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কারণে। অতি আগ্রহে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, এই কারণে এই অপশনটিও আমরা নিতে পারলাম না। আনসার ইজ রং। আসলে মৌলিকভাবে এখন বিজ্ঞান বলছে মানুষ যত উপরের দিকে উঠতে থাকে মহাকাশে, সেটি অন্ধকার, এত সেখানে মাসাবিহ অর্থাৎ এত তারকা থাকার পরেও কিন্তু খুবই অন্ধকার। যত উপরে যাবে তত অন্ধকার ঘনীভূত হয়। এই কারণে যখন তারা উপরের দিকে উঠতে চাইবে আল্লাহকে দেখার জন্যে, তখন তারা বলে বাল সুক্কিরাত আবসারুনা। তারা বলবে যে না, আমাদের দৃষ্টি তো বিভ্রান্ত হয়ে গেছে, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। আসলে অন্ধকারের কারণে তারা দেখতে পাবে না। বিজ্ঞান বলছে, আর 1450 বছর আগে কোরআন বলেছে যে আসলে এটি ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের। অনেক কঠিন ছিল প্রশ্নগুলো, উই নো। উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সর্বোত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব কোরআন এন্ড সোসাইটি নিয়ে। আশা করছি আপনার জন্য এগুলো সহজ হবে ইনশাআল্লাহ। চলুন আমরা দেখি এই সেগমেন্টে কি কি প্রশ্ন আছে। আমরা আগের প্রজন্মের সমালোচনা করতে খুব ভালোবাসি। সূরা হাশরের 10 নম্বর আয়াতে পরবর্তী প্রজন্মের জন্য পূর্ববর্তীদের প্রতি কোন মনোভাব রাখার শিক্ষা রয়েছে? অপশনস: ক, তাদের ভুলগুলো প্রচার না করা। খ, ক্ষমা চাওয়া ও অন্তরে বিদ্বেষ না রাখা। গ, অতীত ভুলে যাওয়া এবং ভালোগুলো প্রচার করা। ঘ, নিজেদের নিয়ে বেশি চিন্তিত থাকা। যারা আমাদের পূর্ববর্তী, তাদের জন্য আমাদেরকে কি করতে বলা হচ্ছে? আমাদের জন্য কিন্তু এখানে দোয়ার ব্যাপারও আছে। সূরাতুল হাশরের 10ম আয়াত একেবারে স্পষ্ট বলা আছে। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি খ, ক্ষমা চাওয়া, অন্তরে বিদ্বেষ না রাখা। কি আছে কোরআনে? মনে করছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা যুনুবানা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা পরে আসে তারা পূর্ববর্তীদের জন্য বলে, হে আল্লাহ, আমাদের ভাইদেরকে ক্ষমা করে দাও যারা ঈমান নিয়ে মারা গেছেন, এবং আমাদের অন্তরে তাদের ব্যাপারে কোনো গিল রাখবেন না। গিল মানে হচ্ছে কারো বিরুদ্ধে বিদ্বেষ অথবা হিংসা, এগুলো কিছু রাখবেন না। আপনি ইউ হ্যাভ চোজেন দ্য রাইট অপশন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। একটু লস হলে ডিপ্রেশনে চলে যাই, আবার লাভ হলে আল্লাহর নিয়ামত ভুলে যাই। এটি আমাদের মডার্ন সাইকোলজি। কোরআনের ভাষ্য মতে মানুষ যখন সচ্ছল হয় তখন তার আচরণ কেমন হয়? আসুন আমরা অপশন দেখি। ক, সে অহংকার করে। খ, সে অপচয় করে। গ, সে কৃপণতা দেখায়। ঘ, সে আল্লাহকে ভুলে যায়। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি ঘ, সে আল্লাহকে ভুলে যায়। সে আল্লাহকে ভুলে যায় যখন সে নেয়ামত পায়, তখন তার আচরণ কেমন হয়? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ
ইদা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। মানুআ, অর্থাৎ তার যদি কল্যাণ হয় তাহলে সে কৃপণ হয়ে যায়। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। আছে না, ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন তার কল্যাণ হয় তখন সে আর কাউকে দেয় না। যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে কোরআন এবং সিরা নিয়ে দুটো প্রশ্ন করব আমরা, আপনাকে পাবেন 3 মিনিট সময়। প্রশ্ন: কিছু মানুষ বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। তারা কি জানে না আল্লাহর কোরআনেই নবীজির কথার স্ট্যাটাস বলে দেয়া হয়েছে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও বাণী সম্পর্কে কোন চূড়ান্ত ঘোষণাটি দিয়েছেন? অপশনস: ক, তিনি ওহী ছাড়া মন গড়া কিছুই বলেন না। খ, তিনি সদা সত্য বলেন এবং কোনো ভুল করেন না। গ, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকেন। ঘ, তিনি কবিদের মতো করে কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি যা বলেন সেগুলোর কোরআনিক স্ট্যাটাস কি? আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও বাণী সম্পর্কে অপশন ক, তিনি ওহী ছাড়া কিছু মন করা কিছুই বলেন না। আপনি কি কোনো রেফারেন্স দিতে পারবেন এই কথার উপর? হ্যাঁ, এটা কোরআনে আছে। জি, কি আছে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মন গড়া কিছুই বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। অতএব যারা কোরআনকে অস্বীকার করে, আমি বলি কোরআনিস্ট, এরা প্রত্যেকেই পথভ্রষ্ট। জি, এরা বরং শয়তানের চামচামি করছে, হ্যাঁ, শয়তানের গোলামি করছে। হাদিসকে যদি অস্বীকার করা যায় তাহলে ইসলামকে তুড়ি মেরেই উড়িয়ে দেওয়া যায়। জি, কারণ কোরআন বলছে নামাজ পড়ো, নামাজ কিভাবে পড়বো সেটা ব্যাখ্যা করবেন আল্লাহ রাসূল এর জি। হাদিস। কোরআন বলছে জাকাত দাও, কিভাবে দেবো দেবো সেটা সেটা- বলবে হাদিস। জি। কোরআন বলছে হজ করো, কিভাবে করবো সেটা বলবে হাদিস। কোরআন বলেছে তুমি নামাজের জন্য ডাকো, কিভাবে ডাকবো? সেটাও তো হাদিস থেকে হাদিস আমাদের এসেছে। নিতে হবে। কোরআন বলছে রুকু করো, কিভাবে রুকু করবো? উই নেভার নো আনটিল ইট ইজ ডেমনস্ট্রেটেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে এইগুলো এক ধরনের এজেন্ডাবাহী যারা হাদিসকে অস্বীকার করে। জি, যারা হাদিসকে অস্বীকার করে মুনকারিন হাদিস, তারা কি মুসলিম? না, তারা মুসলিম হতে পারে না। অবশ্যই হতে পারে না। রাইট আনসার, মাশাআল্লাহ, আপনি চমৎকার করেছেন এই রাউন্ডে এসে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে রিসালাতের দায়িত্ব পৌঁছে দেওয়ার নির্দেশের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বিশেষ নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হয়েছে? আসুন অপশনগুলো দেখি। ক, আল্লাহ আপনাকে ধন সম্পদ বাড়িয়ে দেবেন। খ, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। গ, ফেরেশতারা আপনার পক্ষে যুদ্ধ করবে। ঘ, আপনি কখনো বিপদে পড়বেন না। নবীজি যদি রিসালাতের দায়িত্ব পালন করেন তাহলে আল্লাহ তাআলা তাকে একটি গ্যারান্টি দিয়েছেন। সেই গ্যারান্টিটি কি? জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি এই প্রশ্নের জন্য অপশন খ, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং ফেরেশতারাও আপনার পক্ষে যুদ্ধ করবে, বিপদে পড়বেন না। অল অফ দিস আর অ্যাবসলিউটলি রাইট ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। আপনি যেটি বলেছেন সেটা রেফারেন্স আপনার কাছে আছে কোরআনের? কোরআনে আছে, কিন্তু আমার মনে পড়তেছে না। আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। তারপরে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যদি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহ তাআলা আপনাকে ডিভাইন প্রোটেকশন দেবেন, আল্লাহই আপনাকে রক্ষা করবেন। তাহলে মানুষের যারা অনিষ্ট- দাওয়াতি কাজ করে তাদেরকেও আল্লাহ তাআলা নিশ্চয়ই প্রোটেকশন দিবেন ইয়েস। আপনি কি দায়ী হতে চান? ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা কবুল করে নিন এবং আপনিও ডিভাইন প্রোটেকশন পাবেন। আনসার ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক।
যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব, and you will get only 2 minutes to answer the questions. জি চলুন আমরা প্রশ্নগুলো দেখে নেই। সূরা তলাকের 1 নম্বর আয়াতে তালাকপ্রাপ্ত নারীদের ইদ্যৎকালীন সময়ে কোন অধিকারের কথা বলা হয়েছে? অপশনস: তাদের নিজেদের ঘর থেকে বের করে না দেয়া, খ তাদের ভরণ পোষণ বন্ধ না করা, গ তাদের পুনরায় বিয়ে করার সুযোগ দেয়া, ঘ তাদের কাজগুলো করে দেয়া। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, তাদের ভরণ পোষণ বন্ধ না করা। আপনি বলছেন অপশন খ। সূরা তালাকের প্রথম আয়াতটি পড়েন তো। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়া লা ইয়াখরুজনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাহ। এই আয়াত বলে যে অপশন ক ইজ দ্য রাইট আনসার, যে তাদেরকে ঘর থেকে বের করে দেয়া যাবে না এবং তারাও বের হবে না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাহ। মুবাইয়িনা, যদি স্পষ্ট ফাহেশা অশ্লীল কাজ তারা না করে। আমরা সরি যে উত্তরটি আমরা নিতে পারলাম না। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে গলায় হার পরানো কাবার উৎসর্গকৃত পশুর অবমাননা করতে নিষেধ করা হয়েছে। এই পশুটিকে কি বলা হয়? গলায় হার পরানো পশু। অপশনস: ক বুদন, খ তালায়েদ, গ মানিহা, ঘ জাবিহা। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, কলায়েদ। কলায়েদ শব্দটাই হচ্ছে যে যদি কারো গলায় মালা পরানো থাকে তাহলে সেটাকে বলা হয় কলায়েদ। মানে এই প্রাণীটিকে, পশুটিকে যাকে কাবার জন্য উৎসর্গ করা হয়েছে তাকে বলা হয় ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা। এই আয়াত বলছে কলায়েদ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক, বিউটিফুল। আপনি এই সেগমেন্টে এর মধ্যে একটি উত্তর যথাযথ দিয়েছেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে, যেখানে আপনি অনেক নাম্বার তোলার সুযোগ আছে। লাস্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা 5টি প্রশ্ন করব। ইউ উইল গেট 2 minutes অনলি। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। মুসা আলাইহিস সালামের জামানায় নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা কোন 5টি বিপদ পাঠিয়েছিলেন? অপশনস: ক তুফান, সাপ, রক্ত, পিঁপড়া ও উকুন, খ তুফান, শিলাবৃষ্টি, উকুন, রক্ত ও সাপ, গ তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত, ঘ তুফান, বজ্রপাত, ভূমিকম্প, ধূলিঝড় ও বন্যা। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, তুফান, শিলাবৃষ্টি, উকুন, রক্ত ও সাপ। তুফান, শিলাবৃষ্টি, উকুন, রক্ত, সাপ। আপনি বলছেন সাপ তো বিপদ ছিল না, সাপ ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াত তাফাদিআ ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত। ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত। গ ছিল রাইট আনসার, কিন্তু আপনি একটু ভুল করে ফেলেছেন। উই ক্যানট টেক ইউর আনসার, রং। পরবর্তী প্রশ্ন। বনী ইসরাঈলরা সমুদ্র পার হয়ে কাদের কাছে পৌঁছেছিল প্রথম? ক বাছুর পূজক এক দল, খ তাওহীদপন্থী একদল লোকের কাছে, গ মূর্তি পূজায় রত একদল লোকের কাছে, ঘ অবস্থানরত একদল রাখালের কাছে। মুসা আলাইহিস সালাম। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন ঘ, অবস্থানরত একদল রাখাল। অবস্থানরত একদল রাখাল, কিন্তু তারা সেখানে সমুদ্র পাড়ি দিয়ে ওই পাড়ি গিয়ে বলেছিলেন ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আলিহা। কি হতে পারে বলুন তো এবার অপশনটি? আয়াত কি বলে? মূর্তি পূজায় রত একদল।
হ্যাঁ, মূর্তি পূজারত একদল, এটা ছিল রাইট আনসার, কিন্তু আমরা আপনার উত্তরটি নিতে পারলাম না, সরি। নেক্সট কোয়েশ্চেন, সূরা বাকারায় কোন দুটি কর্মের কারণে ওয়াইলুন শব্দের ব্যবহার এসেছে? ক, বিকৃত লিখন ও হারাম উপার্জন, খ, ঈমান গোপন ও যাকাত বর্জন, গ, সৎ কাজে অবহেলা ও রোজা ত্যাগ, ঘ, প্রার্থনা ত্যাগ এবং অঙ্গীকার ভঙ্গ। সূরা বাকারা, অবভিয়াস রেফারেন্স আছে এখানে। জি, জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি ক, বিকৃত লিখন ও হারাম উপার্জন। কোথায় আছে? ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, রাইট আনসার, রাইট আনসার, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, বনী ইসরাঈলের কাছ থেকে আল্লাহ তাআলা কিসের অঙ্গীকার নিয়েছিলেন? অপশনস, ক, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, খ, যাকাত প্রদান করা, গ, সালাত আদায় করা, ঘ, ক ও গ। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি ঘ, ক ও গ। অপশন ঘ নিয়েছেন, রাইট আনসার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, ওয়ামা ইয়ালামু তাউযীলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার ব্যাখ্যার কেউ জানে না, এখানে কোন বিষয়ের ইঙ্গিত করা হয়েছে? অপশনস, ক, মুহকাম আয়াত, খ, হুরুফে মুকাত্তাআত, গ, মুতাশাবিহাতের আয়াত এবং ঘ, অস্পষ্ট আয়াত। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি গ, মুতাশাবিহাত আয়াত। মুতাশাবিহাতের আয়াত, যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাইট আনসার। জাযাকাল্লাহ খাইর, আপনি অনেক ভালো করেছেন, মোবারক। এগিয়ে যান, আল্লাহ তাআলা অনেক মর্যাদা বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা প্রথম প্রতিযোগীর কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেয়েছি এবং কোরআনের ডিপার নলেজের ব্যাপারে আমরা অনুপ্রাণিত হয়েছি। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় আমরা জানবো আমাদের দ্বিতীয় প্রতিযোগী এবং তৃতীয় প্রতিযোগীর কাছ থেকে কোরআনের আর অনেক ইনসাইটফুল ইনফরমেশন। তার জন্য আপনাদেরকে অবশ্যই একটু অপেক্ষা থাকতে হবে। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে এবং আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1। থাকুন বিআরবি জিনিয়াস সিজন 1 এর সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস, আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমাদের সালাফগণ বলতেন, আমরা যতবার কোরআন নতুন করে পড়েছি ততবার নতুন অনেক কিছু শিখেছি। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার জীবনের শেষের দিকে কেবল কোরআন পড়েই কাটাতেন এবং তিনি বলেছিলেন, যদি আমি এখন যা বুঝতে পারছি আগে তা বুঝতে পারতাম তাহলে কোরআনের প্রতি আমার সময় আরও বাড়িয়ে দিতাম। অথচ কোরআনময় ছিল তাদের জীবন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলবো
যে আপনারা নিজেদেরকে একবার কোরআনের সামনে দাঁড়া করান এবং বলুন যে কোরআনের সাথে আপনাদের রিলেশন কতটুকু। আর কোরআনকে যাদের জীবনের দর্পণ হিসেবে তারা গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। এবং আপনি দেখছেন আজকের পর্বে যে সকল প্রতিযোগীরা তাদের কোরআনের গভীর নলেজ আমাদের সাথে শেয়ার করছে তাদের পারফরমেন্স। এই মুহূর্তে যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি প্রিয় দর্শক, তিনি হচ্ছেন কিশোরগঞ্জের প্রতিযোগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইংলিশ এর ছাত্র জিনিয়াস মোহাম্মদ আব্দুল্লাহ খান। কোরআনকে জানাতে কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলুন আমরা আমাদের মূল আয়োজন শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। আব্দুল্লাহ খান, জি কোরআনিক জিনিয়াসের সেকেন্ড রাউন্ড কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। নিঃসন্দেহে এটা একটা আনন্দের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনের সাথে রিলেটেড এরকম একটা সুন্দর প্রোগ্রামে এরকমভাবে সাফল্যের সাথে এ পর্যায়ে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সামনে কিন্তু থার্ড রাউন্ড, আরও গভীর থেকে গভীরে আমরা যাব কোরআন নিয়ে ইনশাআল্লাহ। আমাদের আলোচনায় আপনাদের প্রশ্নে এবং আপনাদের নলেজ, ভালোবাসা ইত্যাদি শেয়ারের সেই প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা এই মুহূর্তে আপনাকে ছোট একটা প্রশ্ন করতে চাই কেবল, যে আপনার জীবনে কোরআন সবচেয়ে বেশি আলো ফেলেছে এরকম কখনো ঘটেছে কিনা? আপনার মনে হচ্ছে যেন সূর্যের আলোর চেয়ে অনেক বেশি আলো কোরআন আপনার জীবনে ফেলছে? আলহামদুলিল্লাহ, আমি আমার কোরআনের সাথে সম্পর্কের প্রথম দিকে আমি কোরআন পড়তে শিখি, এরপরে কোরআন আমার হিফজ করা হয়। তো এরপরে যখন আমি কোরআনের আরবি ভাষাটাও শিখি এবং আরবি ভাষার মাধ্যমে কোরআনটাও বোঝার চেষ্টা করেছি, যখন আমার কোরআনের তর্জমা পড়া হয়েছে, এরপরে আমি আমার জীবনের সংকটগুলোতে যখনই কোরআনকে আমি উপস্থাপন করেছি বা কোরআনকে সামনে রেখেছি, সবসময় আমি একটা সঠিক গাইডলাইন আমি পেয়েছি। আর আল্লাহ তাআলাই বলেছেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। তো আমি কোরআনের মধ্যেই আমার হেদায়েতকে খুঁজে ফিরি এবং এর মধ্যে আমি উত্তম হেদায়েত পাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস। তিনি হেদায়েত স্বরূপী কিতাবকে পাঠিয়েছেন। হুদাম ওয়া রাহমা, বারবারই আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। এগেইন হুদা, কেবল হুদা না, একেবারে স্পষ্ট করে আল্লাহ তাআলা হেদায়েতের পথগুলো এখানে বর্ণনা করে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমৃত্যু কোরআনের সাথেই থাকতে পারি সেই তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ খান, আমরা তাহলে আমাদের মূল প্রতিযোগিতায় প্রবেশ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা আপনাকে 5টি সেগমেন্টে প্রশ্ন করব ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্টে থাকবে কোরআন অ্যান্ড সায়েন্স, দ্বিতীয় সেগমেন্টে আমরা কোরআন অ্যান্ড সোসাইটি, তৃতীয় সেগমেন্টে কোরআন অ্যান্ড সিরা এবং কোরআনের আহকাম, অ্যান্ড ফাইনালি র্যাপিড সেকশন থাকবে যেখানে আপনাকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তাহলে চলুন আমরা প্রথম সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নের মুখোমুখি হবেন। প্রথম প্রশ্ন, আসহাবে কাহাফ বা গুহাবাসী 309 বছর ঘুমিয়েছিলেন। তাদের ঘুম যাতে না ভাঙে সেজন্য সূরা কাহাফের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের কোন অঙ্গটির উপর পর্দা বা আঘাত করার কথা বলেছেন? অপশনস: ক তাদের কানের উপর, খ তাদের ত্বকের উপর, গ তাদের হৃদয়ের উপর, ঘ তাদের চোখের উপর। আসহাবে কাহাফ। এবং জিনিসটা আধুনিক বিজ্ঞানের সাথেও মিলে যায়। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তাদের কানের উপর। তাদের কানের উপর কোথায় আছে, কিভাবে আল্লাহ তাআলা বলেছেন? এই মুহূর্তে আয়াতটা মনে করতে পারছি না। আযানিহিম আছে শব্দটি, এবং মারা আঘাত করাও শুরু, আয়াতটি শুরু। আঘাত আরবি করতে পারছি না। আঘাত আরবি কি? দর্বন। তাহলে দর্বন দিয়ে আয়াতটা শুরু হয়েছে। ফাদরাবনা
على آذانهم واستغفر فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا আমাদা। বিজ্ঞানও বলছে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার কান কিন্তু সজাগ থাকে। الله এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঘুমে কোনো ডিস্টার্ব না হয়, কানের মধ্যে আল্লাহ তাআলা পর্দা তৈরি করে দিয়েছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আনসার ইজ রাইট। الحمد لله আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অসাধারণ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তাদের জন্য। কারণ হলো তারা আল্লাহর বিশেষ বান্দা, এ কারণে আল্লাহ তাআলা তাদের ঘুমে যেন ডিস্টার্ব না হয় সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى না, তারা একদল যুবক আপনাদের বয়সী, তাই না? জি এরকম মর্যাদা পেতে হলে কেবল ঈমান আনতে হবে, তাইলে হেদায়েত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আল ফুরকানের 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ছায়াকে লম্বা করা এবং সূর্যকে তার নিদর্শন বানানোর কথা বলে পরোক্ষভাবে কিসের প্রতি ইঙ্গিত করেছেন? অপশনস: ক মেঘের চলাচল, খ পৃথিবীর ঘূর্ণন, গ পৃথিবীর সমতলতা, ঘ রাতের অন্ধকার। সূরাতুল ফুরকানের 45 এবং 46তম আয়াত, মনে পড়ে আয়াতটি? مد الظل والشاء لجعله ساكنا جي. ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا جي. وهو الذي جعل لكم الليل لباسا والنوم نشورا আপনি যতটুকু বলেছেন ঠিক আছে। ওই জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী, তিনি কি করেছেন? মানে এই ছায়াকে প্রলম্বিত করেছেন তিনি। এই ছায়াকে প্রলম্বিত করার মধ্যে কি ইঙ্গিত রয়েছে বিজ্ঞানের? আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর ঘূর্ণন মানে ছায়া লম্বা হওয়ার সাথে পৃথিবীর ঘোরার কি সম্পর্ক আছে? ছায়া লম্বা হওয়া এবং সূর্য এটা নির্দেশ করা, তো এর মধ্যে একটা গতিশীলতা বা ঘূর্ণনের দিকে আমি অনুধাবন করতে পারছি এরকম। কারণ হলো এটা যদি স্ট্যাটিক থাকে, একেবারে এক রকমই থাকে, তাহলে তো ছায়া লম্বা কেন হবে? জি তাই তো আর ছায়া লম্বা হওয়ার বিষয় নাই। জি যখন এটি ঘুরতে থাকবে তখন সূর্যের আলো অথবা সূর্যের যে রশ্মি এটি এমনভাবে পড়বে যে কখনো একটু লম্বা হয়ে যাচ্ছে, কখনো একটু খাটো হয়ে যাচ্ছে। জি আপনি যে আনসার দিয়েছেন রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা যাব পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ। এই সেগমেন্টও আপনি দুটো প্রশ্নের মুখোমুখি হবেন। আপনি পাবেন 2 মিনিট এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। দান করে খোটা দেয়া বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করলে সেই আমল নষ্ট হয়ে যায়, এটা সবাই জানি। কিন্তু এই বিষয়টিকে আল্লাহ তাআলা কিসের উপমা দিয়ে বুঝিয়েছেন? অপশনস: প্রবল বাতাসে উড়ে যাওয়া ছায়ের স্তূপ, খ পাহাড়ি ঢালে গড়িয়ে পড়া শিলাখণ্ড, গ পাথরের উপর থেকে মাটি ধুয়ে যাওয়ার মতো, ঘ বজ্রপাতের আঘাতে পড়ে যাওয়া বাগান। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, পাথরের উপর থেকে মাটি ধুয়ে যাওয়ার মতো। পাথরের উপর থেকে মাটি ধুয়ে যাওয়ার মতো আপনি বলেছেন। আমাদের সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অর্থাৎ যারা দান করে কিন্তু তারপর মানুষকে খোটা দেয়, এদের কথা আল্লাহ বললেন যে এটা হচ্ছে একটা মসৃণ পাথরের মতো, যে মসৃণ পাথরের উপর একটু হালকা বালি বা ধুলাবালি পড়েছে, সেখানে ছোট ছোট লিকলিকে গাছ তৈরি হয়। কিন্তু যখন মুষলধারে বৃষ্টি হয় ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, আসলে এরা কোনো কিছুই অর্জন করতে পারবে না, তারা যা দানই করেছে না কেন। সুবহানাল্লাহ। দান করতে হলে তাহলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, তাই না? জি ইনশাআল্লাহ। কারণ এরপরে বলেছে যারা দান করে আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের সক্ষমতা
ও দায়িত্ব সম্পর্কে কোন বৈশ্বিক নীতি ঘোষণা করেছেন? অপশনস: ক, সবাইকে সব কাজ করতে হবে। খ, বিপদ আসলে ধৈর্য ধরো। গ, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। ঘ, সাধ্যের বাইরেও চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। কিভাবে? আয়াত থেকে কোরআনের লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। আবার আয়াতটি এরকম অর্থ হতে পারে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ যদি কাউকে কোনো দায়িত্ব দেন তাহলে তার সামর্থ্য তাকে দিয়ে দেন, ক্ষমতা পা। সক্ষমতা তাকে আল্লাহ তাআলা দিয়েই দেন, আদারওয়াইজ তিনি সে দায়িত্ব দেন না। জি, আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। আপনি সেগমেন্ট 2 এটি খুবই চমৎকারভাবে পার করেছেন। আমরা সেগমেন্ট 3 তে যাচ্ছি। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সংক্রান্ত দুটো প্রশ্ন করব, হুইচ ইজ রিফ্লেক্টেড ইন দ্য কোরআন। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। ইনশাআল্লাহ। সূরা আল আরাফের 157তম আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ উম্মি নবী সম্পর্কে যেই বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, নিচের কোনটি সেখানে উল্লেখ নাই? অপশনস: ক, তাওরাত ইনজিলে তার ব্যাপারে লিখিত আছে। খ, মারুফের আদেশ তিনি দেন। গ, তিনি গায়েবের সংবাদদাতা। ঘ, তিনি বোঝা শৃঙ্খলা অপসারণ করেন। আপনি পাবেন সব মিলে 3 মিনিট জি, দুটো প্রশ্নের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি নবী, তিনি কি কি কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত, সেগুলোর মধ্যে কোনটি এখানে নাই কোরআন যেটি বলেছে? আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তাওরাত ইনজিলে লিখিত। মানে ওই আয়াতে সূরা আরাফের 157তম আয়াতে এই কথা বলা নাই যে তাওরাত ইনজিলে লিখিত। আমরা লক করে দিচ্ছি, লক করে দেব। জি, দিলাম। আয়াতে এবার আমি পড়ি। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا। মান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাহলে লেখা আছে তো, কিন্তু যেটি লেখা নাই সেটি হচ্ছে তিনি গায়েবের সংবাদদাতা। এই আয়াতে নাই। অন্য জায়গায় আছে তিনি তো গায়েবের কথা আমাদেরকে জানান, আল্লাহর পক্ষ থেকে জেনে, তাই না? আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। আলহামদুলিল্লাহ, নেক্সট কোয়েশ্চেন। সূরা সফফাতের আয়াতে মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি ও পাগল বলেছিল। সিরাতের আলোকে তাদের এই অপবাদ দেওয়ার মূল উদ্দেশ্য কি ছিল? অপশনস: তার বংশগত মর্যাদা খাটো করা। খ, তাকে রাজনৈতিক ময়দানে নিচে নামানো। গ, সামাজিক বিপর্যয় ফেলা। ঘ, ওহির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করা। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, ওহির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, কারণ তারা তো জানে তিনি সর্বশ্রেষ্ঠ বংশে এসেছেন। জি, দের ইজ নো কনফিউশন, কিন্তু তারপরেও তারা এটা কেন বলেছে? ওহি নিয়ে তাদের যে কনফিউশন, এটা ছড়িয়ে দেওয়ার জন্য। জি, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম সেগমেন্ট 4-এ। থাকবে দুটো প্রশ্ন, আপনি পাবেন 2 মিনিট। এটি থাকবে কোরআনের আহকাম নিয়ে। প্রথম প্রশ্ন, সূরা আল মায়েদার 4 নম্বর আয়াতে প্রশিক্ষিত শিকারী প্রাণী বা মুকাল্লিবিন দ্বারা ধরা শিকার খাওয়ার শর্ত কি? অপশনস: ক, প্রাণীটি জীবিত থাকতে হবে। খ, প্রাণীটি অনেক বড় হতে হবে। গ, আল্লাহর নাম নেয়া এবং প্রাণীটি নিজে তা না খাওয়া। ঘ, শিকারী প্রাণীটি কালো হতে হবে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহ তাআলার নাম নেওয়া এবং প্রাণীটি নিজে না খাওয়া। আল্লাহর নাম নিয়ে প্রাণীটিকে
ওমা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম, আল্লাহর নাম নিয়ে খেতে হবে এবং এই প্রাণীটি নিজে সেটি খেতে পারবে না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা নূর অনুসারে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো সমষ্টিগত কাজ বা সিদ্ধান্ত, যেটি কোরআন বলছে আমরুন জামিউন, চলাকালে কোন আচরণকে আল্লাহ তাআলা ঈমানের আলামত হিসেবে উল্লেখ করেছেন? অপশনস: ক, প্রয়োজনে চুপিসারে সরে যাওয়া। খ, জরুরি কাজে বেরিয়ে যাওয়া। গ, অনুমতি নিয়ে বের হওয়া। ঘ, সর্বদা রাসূলের সাথে বসে থাকা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইলা আমরিন জামিআন লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু। এই আয়াতের আলোকে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, অনুমতি নিয়ে বের হওয়া। অর্থাৎ ইমানদাররা অনুমতি নিয়েই কেবল যেতে পারবে, আদারওয়াইজ যাবে না। মুনাফিকরা অনুমতি না নিয়েই চলে যেত, সেই কথাই এই আয়াতে বলা হয়েছে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। আপনি খুব সাকসেসফুলি এই সেগমেন্টটি শেষ করেছেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে, র্যাপিড সেকশন। এখানে আপনি 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাচ্ছি প্রশ্নে। সূরা তাওবার আয়াত মতে যারা নিজেরাই কুফরি মতবাদ লালন করে তাদের পক্ষে কি করা সম্ভব নয়? অপশনস: ক, ঈমান গ্রহণ। খ, রাসূলের আনুগত্য। গ, শয়তানের পথত্যাগ। এবং খ, আল্লাহর মসজিদ সমূহ আবাদ করা। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিয়েছি অপশন ঘ, আল্লাহ তাআলা মসজিদ সমূহ আবাদ করা। আল্লাহর মসজিদ আবাদ করা, অর্থাৎ মুশরিকরা আল্লাহর মসজিদ আবাদ করতে পারবে না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। পূর্ববর্তী রাসূলগণ অপমান ও কষ্ট সহ্য করে কোন সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতেন? অপশনস: ক, আল্লাহর আযাব আসা পর্যন্ত। খ, হিজরতের আদেশ আসা পর্যন্ত। গ, আল্লাহর সাহায্য আসা পর্যন্ত। ঘ, শত্রু ধ্বংস হওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এই আয়াতের আলোকে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহর সাহায্য আসা পর্যন্ত। অপশন গ ইজ দ্য রাইট আনসার। যদিও ভিন্ন রেফারেন্স আপনি দিতে পারতেন। রাইট আনসার। হাত্তা ইজাস্তাই আসার রুসুল ওয়াজান্নু আন্নাহুম কদ কুযিবু জাআহুম নাসরুনা। ইট কুড বিকাম দ্য রাইট রেফারেন্স। পরবর্তী প্রশ্ন। আমি তোমাদের পাশে আছি, কিন্তু আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো না। তারপর সে পালিয়ে গেল। এই কথাটি কার? অপশনস: ক, শয়তান। খ, মুনাফিক। গ, আবু সুফিয়ান। ঘ, আবু জাহেল। সময় নাই, সময় পাবেন। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, আবু জাহেল। আবু জাহেল কি বলেছে নাকি ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন? কে বলেছে? শয়তান বলেছে। শয়তান বলেছে। রং আনসার। শয়তান হলে রাইট আনসার হতো। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আনফালের আয়াত মতে অন্তরে কল্যাণ থাকলে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দেবেন এবং ক্ষমা করবেন। এটি কাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে? অপশনস: ক, মুমিনদের। খ, যোদ্ধাদের। গ, ইহুদিদের। ঘ, বন্দীদের। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, যোদ্ধাদের। অপশন খ, যোদ্ধাদের। আল্লাহ তাআলা মূলত আসারা বন্দীদের ব্যাপারে বলেছেন এই এখন ফি কুলুবিকুম খায়রাই ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিন। আমরা অপশনটি নিতে পারলাম না। রং আনসার। লাস্ট কোয়েশ্চেন। যারা নতুনভাবে ঈমান আনয়ন করতেন আল্লাহ তাআলা তাদেরকে কি বলে অভিবাদন জানাতে আদেশ করেছেন? অপশনস: ক, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। খ, আল্লাহ তোমাদের ঈমান কবুল করুন। গ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ঘ, তোমরা সৎকর্মে এগিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ,
তোমরা সৎকর্মে অগ্রসর হও। তোমরা সৎ কর্মে অগ্রসর হও। আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলুন ফাকুল সালামুন আলাইকুম। বিমা সাবারতুম ফানিআমা আকাবাত। ফাকুল সালামুন আলাইকুম, যারা নতুন ইসলাম গ্রহণ করবে তাদেরকে আপনি বলুন সালামুন আলাইকুম। অপশন হতে পারত গ, আমরা এটিও নিতে পারলাম না। জাযাকাল্লাহ খায়ের। কঠিন ছিল, লাস্ট সেগমেন্টটা খুবই কঠিন ছিল। দেখা যাক ইনশাআল্লাহ, সেখানে নম্বর অবশ্য কম, অন্য জায়গায় আপনি ভালো করেছেন। বারাকাল্লাহ ফিক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা দেখলাম কোরআনের গভীর সমুদ্রে আমাদের প্রতিযোগীগণ অবগাহন করে সেখান থেকে মণিমুক্তাগুলো খুঁজে এনে আমাদের সামনে কীভাবে বের করছেন এবং প্রেজেন্ট করছেন। আমরা জানবো আজকের সর্বশেষ প্রতিযোগীর কাছ থেকে আরও অনেক তথ্য, কোরআন নিয়ে অনেক ইনফরমেশন ইনশাআল্লাহ। তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস, আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা আবারও প্রতিযোগিতায় প্রবেশ করতে যাচ্ছি এবং আমরা এই পর্যায়ে ডেকে নিচ্ছি রংপুরের প্রতিযোগী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ছাত্র জেনিয়াস রিজওয়ানুল্লাহ সাইফিকে। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজওয়ানুল্লাহ সাইফি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো আজহারি টুপি পরে এসেছেন না? জি। আজহারি গিয়েছেন নাকি কখনো? জি না। আচ্ছা, চলুন আমরা বসি। বিআরবি কোরআনিক জিনিয়াস। আমাদের এই মঞ্চ সেকেন্ড রাউন্ড, তারপরে থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড, গ্র্যান্ড ফিনালে। কোনো এক সময় তো প্রোগ্রাম প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, তাই না? জি। কিন্তু কোরআন তো শেষ হওয়ার মতো না। জি না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক যুগ যুগ ধরে চলতেই থাকবে, এমনকি মৃত্যুর পরেও থাকবে, ইনশাআল্লাহ, তাই না? ফজল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষের মর্যাদা আসলে নির্ধারিত হয় কোরআনের সাথে তার সম্পর্কের উপর নির্ভর করে। জি। আপনি কি এমন মানুষ হতে চান যার উপস্থিতি মানুষকে বলে দেবে না কোরআনের মানুষ এসছে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় যারা কোরআনকে রিসাইট করে, তিলাওয়াত করে এবং নামাজকে ইস্টাবলিশ করার চেষ্টা করে, নামাজ পড়ে, এবং ওয়াংফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি এগুলো গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলতেছেন যে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা কমার্স করে, এমন একটা ব্যবসা করে যার মধ্যে কোনো লস নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন দিলাম, সুতরাং এই কোরআন যখন আমি পড়ি সকাল থেকে শুরু করে যখন
পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়, মনে হয় যে একটু রেখে দেই। কিন্তু যখন এই আয়াতটা যখন আবার মনে পড়ে, আল্লাহ তো বলতেছেন যে এর জন্য তিজারত লাং তাবুর, এতে কোনো পড়লে লস নেই। সুতরাং আমাকে এই আয়াতটা আরও অনুপ্রেরণা দেয় যে আরও পড়ি, আরও রিসার্চ করি, আর গবেষণা করি। আর আমার এই কোরআন রিসার্চ করার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ বলেছেন যে নবীকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে ওয়া দাঈয়ান ইলাল্লাহ, দায়ী করে প্রেরণ করেছি। আর আল্লাহ বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে আমল করে এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমান। সুতরাং আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে ইনশাআল্লাহ আমি কোরআনের দায়ী হব, মানুষদেরকে কোরআনের দিকে ডাকবো, নিজে আমল করব এবং মানুষদেরকে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষ যেন আপনাকে দেখার পরে বলে কোরআনের মানুষ এসছে, ইনশাআল্লাহ, ম্যান অফ কোরআন, ইনশাআল্লাহ। তাই না? জি ইনশাআল্লাহ। আহলুল কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে আহলুল কোরআন হিসেবে কবুল করে নিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা সাইফি মূল প্রতিযোগিতায় প্রবেশ করতে চাই, আপনি অনুমতি দিলে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে 5টি সেগমেন্টে আমরা প্রশ্ন করব আপনাকে ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্ট, এই সেগমেন্টে কোরআন এন্ড সায়েন্স। এই পর্যায়ে আপনি দুটো প্রশ্নের মুখোমুখি হবেন। ইউ উইল গেট 3 মিনিটস, আপনি 3 মিনিট পাবেন এই জন্যে। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। সূরা আর-রা'দের 28 নম্বর আয়াতে তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়, কথাটি বলা হয়েছে। আধুনিক নিউরো কার্ডিওলজি মতে প্রশান্তির স্তরে পৌঁছাতে মানুষের মস্তিষ্কে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? অপশনস: ক বিটা ওয়েভ, উদ্বেগ; খ গামা ওয়েভ; গ ডেল্টা ওয়েভ; এবং ঘ আলফা ওয়েভ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রা'দের মধ্যে বলেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জি, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এটা অন্তরকে প্রশান্তি করে। জি। সুতরাং আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি যে বিটা ওয়েভ। ওকে, বিটা ওয়েভ আমরা লক করে দিলাম, কিন্তু বিটা ওয়েভের পাশে আমরা লিখে দিয়েছি উদ্বেগ, উৎকণ্ঠা। এই ওয়েভ যখন মানুষের ব্রেনে থাকে তখন তিনি উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভোগেন, এটা নেগেটিভ একটি পর্যায়। ডেল্টা ওয়েভে যখন তিনি থাকেন তখন তার গভীর ঘুম হয়, কিন্তু আলফা ওয়েভে যখন তিনি থাকেন তখন তিনি প্রশান্ত অন্তরে থাকেন। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। দেখুন, যখন আল্লাহ জিকির হয় তখন এই যে যেটা আমরা মানে আলফা ওয়েভের কথা দেখছি, এই আলফা ওয়েভটা তৈরি হয়। আল্লাহ জিকির, এটা বিজ্ঞান বলছে যে এইরকম একটা সিচুয়েশন তখন তৈরি হয়, কারণ ইট ওয়াজ টেস্টেড ইন ল্যাব অ্যান্ড ল্যাবরেটরি, এবং এটা দ্য ফাইন্ডিংস অফ দি রিসার্চ, সাইন্টিফিক রিসার্চ। তাহলে আল্লাহ তাআলা তো জিকির আমাদের করাই দরকার। কোরআন 1450 বছর আগে সে কথা বলেছে, আল্লাহ জিকির করো তোমাদের অন্তর প্রশান্ত হবে। সুবহানাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আল কালামের 43 নম্বর আয়াতে এবং সূরা আন-নাজিয়াতের 9ম আয়াতে অপরাধীদের দৃষ্টির অবস্থা কেমন হবে বলা হয়েছে। তাদের দৃষ্টির, যা আধুনিক অপরাধ বিজ্ঞানে মানে ক্রিমিনাল সাইকোলজিতে অপরাধীর লক্ষণ হিসেবে বলা হয়, সেটি কি? শুনুন আমরা অপশন দেখি। ক স্থির ও শান্ত দৃষ্টি; খ অবনত, ভীত ও অস্থির; গ রাগান্বিত; ঘ স্বাভাবিক। সূরা কলামের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের চক্ষু হবে অবনত অবস্থায় এবং ভীত ও অস্থির অবস্থায় তারা থাকবে। এই আয়াতের আলোকে আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন খ, অবনত, ভীত, অস্থির অবস্থায়। অবনত ও ভীত এবং অস্থির, অর্থাৎ ক্রিমিনাল সাইকোলজিতেও দেখা যায় অপরাধীর অন্তর এরকম দূর দূর করতেই থাকে, তাই না? চোরের মনে
পুলিশ 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 বাংলায় আমরা বলি। আমি আমাদের সিস্টেমকে জিজ্ঞেস করে দেখি, সিস্টেম বলছে আনসার ওয়াজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন কত আগে বলেছে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তারহাকুহুম যিল্লাহ তারহাকু উজুহাহুম কাতারুন। অন্য জায়গায় বলেছে যে, তাই না, তাদের চেহারাগুলো এরকম ভীত সন্ত্রস্ত থাকে। বিভিন্ন জায়গায় কোরআন আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ক্রিমিনালদের অবস্থা কি হবে সেটি আমরা কোরআনের এই স্টেটমেন্টের মাধ্যমে বুঝতে পারলাম, যেটা মডার্ন সাইকোলজি আমাদেরকে বলছে। বারাকাল্লাহ ফিক। এই সেগমেন্টে আপনি খুব ভালো করেছেন। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নের উত্তর দেওয়ার মুখোমুখি হবেন, সময় পাবেন 2 মিনিট। কোরআন এন্ড সোসাইটি। চলুন প্রথম প্রশ্ন দেখি। সূরা আন-নূরের 6 নম্বর থেকে শুরু করে 9 নম্বর আয়াতে স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনে এবং সাক্ষী না থাকে তবে তাদের কি করতে বলা হয়েছে? অপশন: ক 4 বার আল্লাহর কসম এবং 5বার লানত বর্ষণ। খ স্বামীকে 80টি বেত্রাঘাত করা। গ স্ত্রীকে পাথর মারা। ঘ নীরবে সহ্য করে সংসার চালিয়ে যাওয়া। স্বামী যদি স্ত্রীর উপর ব্যভিচারের অভিযোগ করে তাহলে 4 জন সাক্ষী উপস্থিত করবে। জি। আর সে কসম করবে যে সে সত্যবাদী। আর 5বার তার উপর 4 বার লানত করবে। 1 বার লানত করবে। হ্যাঁ, যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে। মানে সে বলবে যে আন্না লানাতুল্লাহি আলাইহি কানা মিনাল কাযিবিন, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহ লানত করবেন। লানত, জি। এই আয়াতের উপর ডিপেন্ড করে আমি অ্যান্সার হিসেবে সিলেক্ট করতেছি অপশন ক 4 বার আল্লাহর কসম ও 5 বার লানত বর্ষণ। ও 5বার লানত করবে। আপনি উত্তরটি দিতে গিয়ে অপশনটি যথাযথ চয়েস করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। বার্ধক্য মানে কি অকেজ হয়ে যাওয়া? না। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সেও আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, তাই না? জি। এবং পেয়েছিলেন। জি। তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে গেলেও ঈমান দুর্বল হয়নি। জি না। বৃদ্ধ জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন তখন তিনি নিজের শারীরিক দুর্বলতা প্রকাশ করতে গিয়ে কোন উপমা দিয়েছিলেন? জি। অপশনস: ক আমার দৃষ্টিশক্তি কমে গেছে। খ আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, মাথা বার্ধক্যে শুভ্র হয়ে গেছে। গ আমার হাত পা কাঁপছে, চলতে পারছি না। ঘ আমি চলাফেরা করতে পারছি না, বড়ই বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের মধ্যে বলেছেন যে রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলা রাসু শাইবা। সে আল্লাহ আমার হাড্ডি দুর্বল হয়েছে এবং মাথা বার্ধক্যের শুভ্রতায় ভরেছে। জি, ভরে গেছে। জি। এই আয়াতের দিকে আমি ইন্ডিকেট করে অপশন হিসাবে সিলেক্ট করতেছি অপশন খ আমার হাড্ডি দুর্বল, মাথা বার্ধক্যের শুভ্রতায় ভরা। আমার হাড় দুর্বল হয়ে গেছে, মাথা বার্ধক্যের শুভ্রতায় ভরে গেছে, কিন্তু ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। শাকিয়্যা, কিন্তু আপনার কাছে দোয়া করে কখনোই আমি নিরাশ হইনি। তিনি এই কথা বলেছেন and the answer is right. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি বৃদ্ধ কিন্তু তারপরে তিনি হতাশ হননি। তখনও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ যেন তাকে সন্তান দেন, সন্তানের বাবা বানান। রাইট আনসার। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। প্রশ্ন। সূরা তাওবার 129তম আয়াতের মূল বার্তা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের কেন্দ্রবিন্দু কি? অপশনস: ক উম্মার উপর কঠোর শৃঙ্খলা। খ উম্মার কষ্টে গভীর ব্যথিত হওয়া। গ ব্যক্তিগত ইবাদতে নিভৃততা। ঘ যুদ্ধনীতিতে চূড়ান্ত কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 129 নম্বর আয়াতে বলেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে শেষে আল্লাহ বলেছেন যে তিনি মুমিনদের জন্য রউফ, কোমল হৃদয়ের। এই আয়াতের দিকে আমি
ইন্ডিকেট করে অপশন হিসাবে চয়েস করতেছি উম্মতের কষ্টের গভীর ব্যথিত হৃদয়, অপশন খ। আপনি বলেছেন সেখানে বলেছে কোমল হৃদয়, এখানে আছে ব্যথিত হৃদয়, দুটো তো ভিন্ন জিনিস। ব্যথিত হৃদয়। The answer is right. আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, রাসূল ইসলামকে প্রেরণের মূল উদ্দেশ্য সমূহ কোনটি? চলুন অপশন দেখি। ক, রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমতা আনা এবং সামাজিক সংস্কার করা। খ, আল্লাহর আয়াত তেলাওয়াত, আত্মশুদ্ধি সাধন, কিতাব ও হিকমা শিক্ষা প্রদান। গ, যুদ্ধ পরিচালনা, রাষ্ট্র বিস্তার এবং আইন প্রণয়ন। ঘ, পূর্ববর্তী জাতিগুলোর ইতিহাস বর্ণনা এবং দুনিয়ার জ্ঞান শিক্ষাদান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর 2 নম্বর আয়াতে বলেছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি উত্তর হিসাবে সিলেক্ট করতেছি অপশন খ, যে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত, আত্মশুদ্ধি সাধন, কিতাব ও হিকমাত শিক্ষা প্রদান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল প্রোগ্রামগুলো নিয়ে পৃথিবীতে এসেছেন, মানুষের কাছে প্রেরিত হয়েছেন আপনি বলছেন। আমরা অপশনটি ফ্রিজ করে দেব। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এটা ফ্রিজ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তিনি তো রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, অর্থনৈতিক সমতাও এনেছেন, সামাজিক সংস্কারও করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, রাষ্ট্র বিস্তার করেছেন, আইন প্রণয়ন করেছেন, পূর্ববর্তী জাতিদের ইতিহাস বর্ণনা করেছেন, সবই করেছেন। কিন্তু কোরআনে কমপক্ষে 4টি আয়াতে আল্লাহ একই কথা বলেছেন যে তাকে পাঠানোর মূল লক্ষ্যই হলো এই চারটি কোরআনকে কেন্দ্র করে। কোরআন আয়াত তেলাওয়াত, কোরআনের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি করা, কোরআন শেখানো এবং কোরআনের ইমপ্লিমেন্টেশন প্রসেস জানানো। জি, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 2 মিনিট সময় পাবেন দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এগুলো কোরআনের আহকাম রিলেটিং। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সফর অবস্থায় বা মৃত্যুর আগে ওসিয়ত করতে হলে কি সাক্ষী লাগবে? হ্যাঁ, আল্লাহ 2জন ন্যায়পরায়ণ সাক্ষীর কথা বলেছেন। এই আইনি নিরাপত্তা কোন সূরায় আছে? অপশনস: ক, সূরা বাকারা আয়াত 156। খ, সূরা হিজর আয়াত 88। গ, সূরা আনকাবুত আয়াত 36। ঘ, সূরা মায়েদা আয়াত 106। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 106 নম্বর আয়াতে এই সফর অবস্থায় বা মৃত্যুর আগে ওসিয়ত সম্পর্কে বলেছেন। এই জন্য আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ঘ, সূরা মায়েদার 106 নম্বর আয়াত। সূরা মায়েদার 106 নম্বর আয়াত আপনি অপশন হিসেবে নিচ্ছেন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা তাহার আয়াত মতে কিসের জন্য নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, যা থেকে হারানো নামাজ আদায়ের সময় নির্ধারণ হয়? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, জান্নাতের চাবি পাওয়ার জন্যে। খ, ভালো কাজে সময় কাটানোর জন্যে। গ, আল্লাহকে স্মরণ করার জন্যে। ঘ, আল্লাহর হুকুম পালনের জন্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর তাহার মধ্যে মুসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণের সময় বলেছেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতকে সামনে রেখে আমি অপশন হিসাবে চয়েস করতেছি অপশন গ, আল্লাহর স্মরণ করার জন্য। আল্লাহর স্মরণ করার জন্য ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, বিউটিফুল। যাচ্ছি সর্বশেষ সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের মুখোমুখি হবেন। আপনি 2 মিনিট সময় পাবেন, কোনো চিন্তা করতে পারবেন না, র্যাপিড উত্তর দিয়ে যেতে হবে। প্রশ্ন: সূরা আনআমের আয়াত মতে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি দেখিয়েছিলেন? ক, আসমান জমিনের পরিচালনা। খ, মৃত থেকে জীবিত করার প্রক্রিয়া। গ, দিন রাতের পরিবর্তন। ঘ, ভ্রূণ থেকে সৃষ্টির প্রক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে চয়েস করতেছি অপশন ক, আসমান জমিনের পরিচালনা। আসমান জমিনের পরিচালনা, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন।
আল্লাহ তাআলা ইহুদিদের জন্য কোন শ্রেণীর প্রাণী হারাম করেছিলেন? অপশনস: ক, অতিরিক্ত চর্বিযুক্ত পাখি, খ, হিংস্র প্রাণী, গ, দাঁতওয়ালা প্রাণী, এবং ঘ, নখওয়ালা প্রাণী। অপশন হিসেবে আমি বেছে নিচ্ছি ঘ, নখওয়ালা প্রাণী। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন যাচ্ছি। কোরআনের দৃষ্টিতে সর্বোত্তম কথা কার কথা? ক, যে বেশি বেশি জিকির করে, খ, যে দাওয়াত দেয়, সৎকর্ম করে, নিজকে মুসলিম দাবি করে, গ, যে জিহাদে অংশ নেয়, ঘ, যে সুন্দর কোরআন তেলাওয়াত করে। আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন খ, দাওয়াত দেয়, সৎকর্ম করে, নিজেকে মুসলিম বলে। আপনার আজকের আলোচনার সাথে মিলে গেছে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ জাহান্নামীদের উপর কোন দুটি জিনিস হারাম করে দিয়েছেন? অপশনস: ক, পানি ও দুধ, খ, নিদ্রা ও রিজিক, গ, বিশ্রাম ও স্ত্রী ভোগ, ঘ, পানি ও রিজিক। আমি আলহামদুলিল্লাহ আমি অপশন হিসাবে চয়েস করতেছি অপশন ঘ, পানি ও রিজিক। পানি ও রিজিক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ তাআলা রহমত প্রেরণের পূর্বে সুসংবাদ রূপে কি প্রেরণ করেন? অপশনস: ক, বাতাস, খ, মেঘমালা, গ, উজ্জ্বল তারকা, ঘ, বৃষ্টি। ইউরসুলুর রিয়াহা। আলহামদুলিল্লাহ আমি অপশন হিসাবে চয়েস করতেছি অপশন ক, বাতাস। অপশন ক নিয়েছেন আপনি, বাতাস। ইউরসিলুর রিয়াহা মুবাশশিরাতিম বাইনা ইয়াদাই রাহমাতি ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি সবগুলো প্রশ্নের উত্তর যথাযথ দিয়েছেন, বারাকাল্লাহ ফিক। অসাধারণ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি এখনো রয়ে গেল। তা হলো, কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে? কোরআনিক জিনিয়াসের এই হট সিটে কারা বসবে থার্ড রাউন্ডে, সেটা আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন, এবং এটি জানা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিযোগীরা এত দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এটা আমাদের এডিশনাল জাজ প্যানেলের জন্য ইট ওয়াজ ভেরি মাচ ডিফিকাল্ট টু জাজ অ্যান্ড গগ যে কাদেরকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে হচ্ছে। আমাদের সিস্টেম এবং এডিশনাল জাজ প্যানেল দুটো মিলেই ফলাফল তৈরি হয়েছে। চলুন প্রিয় দর্শক, দেখে নেই কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আধার ভেঙে আলোর অভিযান, সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস, কোরআন শক্তি দেবে এগিয়ে যাওয়ার, ফিরে পাবে তুমি হারানো আশ্বাস। জ্ঞানে জ্ঞানে প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস। কংগ্রাচুলেশনস টু দি কন্টেস্ট্যান্ট যারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। ইনশাআল্লাহ আমাদের এই প্রতিযোগীদেরকে নিয়েই শুরু হবে থার্ড রাউন্ড, এবং আগামীকালও আমাদেরকে আপনারা পাবেন আপনাদের প্রিয় চ্যানেলে এবং আমাদের সকল মিডিয়া সাইটগুলোতে। প্রিয় দর্শক, আমরা এখানে আজকে শেষ করছি। আগামীকাল থেকে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী রাউন্ডের প্রতিযোগীদের আরও বেটার, আরও এক্সাইটিং, আরও বেশি ইন্টারেক্টিভ সেশন নিয়ে, আরও ডিপার ইনসাইটস অফ দি কোরআন নিয়ে। তখনও আপনারা আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায়। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস।